বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ইউনিয়নের বিট অফিসার কর্তৃক আয়োজিত আজকের এই বর্ধিত সভায় উপস্থিত আছেন আমাদের বিট অফিসার নজরুল ভাই এবং এসআই আব্দুল রাজ্জাক ভাই সহ এই এলাকার পূর্ণগণ্য ব্যক্তি সহ এলাকার সকলকে জানাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামীকালকে একটা মিটিং হয়েছে আমাদের ইউনিয়ন পরিষদে, যে সকল লোকজন মাদক, জুয়া এবং সন্ত্রাসী বিভিন্ন চুরি এগুলোর সাথে জড়িত, এদেরকে তালিকা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা করে এবং আমাদেরকেও সহযোগিতা করে। আমার হাটপুল ওয়ার্ডে প্রায় 4800+ ভোটার। আমার একার পক্ষে তো সম্ভব না এই মাদক, জুয়া, চুরি এগুলো বন্ধ করা, কারণ আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে ইদারিং আগে 20, 30, 40, 50 বছরের লোকজন মাদকের সাথে জড়িত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা 14-15 বয়স হয়েছে, এদেরকে 18-15 বয়স হয়েছে, এরা হলো লোপিনটা, ট্যাবলেট, গাঁজা, এগুলোর সাথে সম্পৃক্ত। যাই হোক, আমি অনেক চেষ্টা করছি ব্যক্তিগতভাবে, তারপরেও নির্মূল করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের পার্শ্ববর্তী এলাকা এই জয়পুরহাট, ওখান থেকে আমাদের মাদক মোটামুটি ঢোকে এই এলাকা সাপ্লাই হয়। আমাদের এলাকায় মোটামুটি কিন্তু মাদক বিক্রেতা মনে হয় নাই আমার জানার মধ্যে। যদিও গোপনীয় কেউ থাকে সহযোগিতা করবেন আপনারা, আমাকে না বলতে পারলে আমাদের প্রশাসনের 2 ভাই আছে তাদের বলতে পারবে। এবং সরকার এমন একটা সুযোগ করে দিছে, 999 ফোন দিলে যে কোনো সময় প্রশাসন চলে আসবে। যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে মাদক মুক্ত করতে হবে, এবং যারা জুয়া, বিভিন্ন জুয়া, ডাবু জুয়া হচ্ছে, আমি বারবার নিষেধ করে আসছি। এই জুয়ার বিরুদ্ধে আমি কোনো প্রতিরোধই করতে পারি। বারবার যারা জুয়া, তাস, গাঁজার সাথে সম্পৃক্ত, বারবার সাথে আমাকেই দোষারোপ করে। পুলিশ আসে, এর আগে একবার ধরালো, আমাকেই দোষারোপ করে। আমাদের এমন একটা অবস্থান যে প্রশাসন আমাদেরকে দোষারোপ করে যে আটপুল জুয়া চলতেছে মেম্বরের সহযোগিতায়, কিন্তু আমি যদি কোনো জুয়া বা নেশার সাথে সম্পৃক্ত থাকি, আপনাদেরকে বলে গেলাম প্রশাসনের সামনে আগামীকালও আমার অজয় সাহেব বারবার বলছে যে আটপুল 9 নম্বর ওয়ার্ডে জুয়া এবং মাদক হয়, আপনি বন্ধ করতে পারতেছেন না। আমি যদি সহযোগিতা করি জুয়া, মাদককে, সেটাও আপনারা প্রশাসনকে জানান, যেখানকার স্থানীয় মেম্বার সহযোগিতা করে জুয়া, মাদককে, সেটাও আপনারা জানান। কারণ পাপ যাই করবে, আমি চাই তার আইনের ব্যবস্থা হোক। সেই সহযোগিতা আমি আপনাদের থেকে আশা করতেছি, এই আশা রেখে এবং সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।